এখান থেকে আর কত দূর হবি বুড়ি? আশিক মাইয়া আশিক আশিক হুনা কন্যা কাছে হুনা কন্যা ডাকতিছে মাসিমা। হ্যাঁ তাহলে কন্যার কাছে যাওয়াই নাকি? যাই নাকি? না আমি যাবো না। তোমার ভাতিজা আসছে? হ্যাঁ 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 আসছে মা আসছে। ওই যে শরম করছে, ওই যে শরম করছে, ওই যে আসে না। এদিকে আগে নিয়ে এসো। এদিকে আসবে না মা, ওই শরম করছে যে। কেন আসবে না? ওই বেজায় শরম করে মা, ওই বেজায় শরম করে, বেজায় শরম করে। ওই আসতিছে মা, জয় 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 গেল আজ বাড়ি মুখে গেল আজ। কেন যাচ্ছে মাইলানি? ওই শরম করছে আসবে না। না ওই আসবে না, ওই গেল। তোমার বদমাইশি আছে। ধর মুসি বদমাইশি, ওই গেল। মুই তার কি করি? আরে মাইলানি তোমার আজকে ডাল কিচ্ছু দেবো না। ও মা ডাল চাল দেবো কে? ওই কোন কথা? ওই যদি না আসি তুমি এলা কি করি? ওই গেছে বাড়ি, মুই আর কর পাবো। ও মাসিমা, হ্যাঁ তোর বুড়ি আয়, আমার বাড়ি যাবো। ওই গেছে মুই এলা কি করি? বেছে না আলে কি করি? ওই গেছে গেছে নি খালা। আমার ছেলের বেলার গল্প শোনার দিনগুলো এখন
মাসিমা হ্যাঁ বাবা, বাড়িতে যাবো এখন। আর ওইটা কি কন্যার বাসর ঘর? ওটাই বাবা, ওটাই। ঠিক। ওই ঘরে কি করি? ওই যে চুড়ে দেখা যাচ্ছে, তুলে দেখা যাচ্ছে, ওটাই ঘরে কি থাকে। ওই ঘরতি বানাসা করি থাকে। তোর পরে দেখি না কত ডিউটি করছিস। হাই রে বানেসা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মাসিমা, চলো এখন বাড়িতে যাবো। আচ্ছা। ধনী আল্লাহ গো কেমন
বলো বলো স্বামী, কি আর বলবো আমি, তুমি এতদিন কেমন করে আলি স্বামী? এই যে গিলামার জঙ্গলে আমাকে ছাড়িয়ে চলে আসছেন, হ্যাঁ, তোমার জন্য কত দুঃখ কষ্ট করে গাছের লতা পাতা খেয়ে দিন কাটাছি, খুব খাটনি রাস্তার মধ্যে পড়ে পড়ে থাকছি, ঘাড়ের গামছা পারিয়ে বিছানা করে জঙ্গলে পাহাড়ে দড়িয়ে সমুদ্রের মধ্যে ভাসে ভেসে না, যাচ্ছি। খুব দুঃখ ভুগছেন তুমি। চলে আসো স্বামী আমার পালঙ্গে, তোমার সঙ্গে 2-4টা আলাপ করবো আমি। তবে বেগম, এস, তুমি নরম হাত দিয়ে পান তৈরি করে আমার মুখকে দাও তুলিয়ে, আসো তুমি পালঙ্গে পড়ো। আমি পান খেয়ে গান গাবো, আর তারপর তো প্রাণটা আমি সেতন করবো। তুমি শুয়ে পড়ো স্বামী, আমি তো তোর হাতে পান তৈরি করি। হ্যাঁ, গোলাপিয়ার পান সাজাবেন, পান খেয়ে মন যেন আমার শান্তি হয়ে যায়। ঠিক আছে, আমি পান তুমি তো তৈরি- বহুদিন পরেই আমার সঙ্গে দেখা করলেন, ঠিক আছে, আসো আসো। ইস, এই দুঃখ থুবের আমার জায়গা নেই। তোমার দেখে খালি দেহের আগুন খালি জ্বলে উঠতেছে মনে হয়। তাই নাকি? হুম, খালি মোর হাউস ভাইকে গেছি, খালি মোর হাউস ভাইকে গেছি। আসো তুমি সকালে আগে। আচ্ছা বানাসা, ওরে বানাসা, জি, তাহলে মনের দুঃখ হ্যাঁ। আর কাকে বলবো আমি? না, বলার কোনো দরকার নাই। তবে একটু আমোদ করি। হ্যাঁ, হ্যাঁ, তুমি আসো, আমোদ করো। কি আমোদ করবো? আসো, তুমি যা পারেন তাই করো। হ্যাঁ, শুয়ে। ছোট, আসো। আচ্ছা, একটু আরাম করতে দাও। হ্যাঁ, আরাম করো। স্বামী রে, আইসো ময়না পালঙ্গে, এ আমার রে। তুমি আমার প্রাণের স্বামী, আমি বেগম ইয়ারা। আইসো আইসো অঙ্গের ময়না পাল্লার মধ্যে। দরদি রে, মনের আগুন জ্বলছে, দ্বিগুণ নিভিয়ে দাও আমার রে। পাল্লার মধ্যে গোকুল বাদশা সাজিয়ে গেল তারা, মনের আগুন জ্বলিয়ে দিতে দ্বিগুণ যেন ইয়ারা। দরদি রে, এই সময়ে কোনো দিকে দেখেন না প্রাণের স্বামীর সঙ্গে আলাপ করিয়া নিল তারা। এখন ময়না উঠিয়া পড়ো, গোসল করো ইয়ারা। স্বামী ধরে রে, যৌবন কাল মোর সহে না, আপনা রে। আরে মোর প্রাণের স্বামী পালঙ্গেতে গেল, সোনা হাতের পানুর ময়না মুখে তুলিয়া দিল। স্বামী ধরে রে, পানো খাও পানো স্বামী তুমি দেব রে। পানো ফুল খাইয়া এত বুহাইয়া গেল, কাহানি মোর কালু দানব শুনিবারে পায়। দানব রে, ওগলা দানব ডাকিয়া কথা বলিতে লাগিল রে। শোনো শোনো অঙ্গের দানব আমি বলিয়া গেল, বন্ধের ঘরে ডিউটি করবো দোনো ভাইয়ে। ভাইজান রে, এই যে রাত ডাকিয়া এলো ডিউটির যাব রে। ওরে দাদা, ও ও, আজকে 14 দিন যাবত চলে যাচ্ছে, হ্যাঁ। এই যে বানাসাপরির ঘরে ডিউটি করা হয় না, না, ডিউটি- এই কথা যদি ফিরোজ ভক্ত ভাষা শুনে আমাদের চাকরি ডিসকাস করতে পারে। রিক্সাস চাকরি যাইন দিবি। তবে ভাই, চলো আজ ডিউটি করবো। তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ। এই গেটে থাকো, আমি কন্যার ঘর থেকে ডিউটি করে আসি। তুই একলাই যাবো? হ্যাঁ, আমি একাই যাবো। মোকানে যাওয়ার দেবো না। না, তাহলে যা, ফট করে যা, ডিউটি করে আয়। যা, দেরি করিস না ভাই। ওরে বানাসাপরি, কে ডাকেন তুমি? আমি তোমার বাবার ছাড়বেন, অর্থাৎ চাকরি করি। কি কালু জানো? হ্যাঁ, আমরা দানব। তুমি কেন এখানে? তোমার যে বাসর ঘরে আজকে 14 দিন যাবত আমরা ডিউটি করি না, হ্যাঁ, এই জন্য আজকে আসছি তোমাদের ঘরে ডিউটি করতে। আমার ঘরে আর ডিউটি করা লাগবে না। কেন? আমার ছোটবেলায় বিয়ে হয়ে গেছে বাকুল ডিগ্রি পারে, হ্যাঁ। সেই স্বামী আমার ঘরে আসছে, সে ডিউটি করতেছে, তোমাকে আর করা লাগবে না। কি বলতো সুন্দরী, হ্যাঁ, তুমি একটা রাজকন্যা, তোমার চোরের মতো বিয়ে হয়ে গেছে কোথায়? আমার মাকুল ডিগ্রিতে বিয়ে হয়েছে হ্যাঁ, আদমের সাথে, সেই আদম আমার ঘরে আসছে, তাই আমার আর ডিউটি করে কেমন ছুটলো। তাই নাকি? আজ ভালো ডিউটি করছে। আচ্ছা, এখন কথা, হেই,
তোমার স্বামী কেমন? সে আদম হ্যাঁ আদম। না কোনো হাওয়া, না কোনো জানোয়ার, না কোনো পশু? না আদম। ঠিক আছে, যদি তোমার স্বামী দেখাবার ইচ্ছা থাকে আমাকে বাহির করে এক নজর দেখাও। না স্বামীকে এই সময় ডাকাতে আমি দেখিয়ে তোমার স্বামীকে দেবো আবার। আরে তাও না, ছাগনি করে কেমন শুধলো। আর তো আমি ডাকাইতে পারবো না। আদম দাঁত ঘুমেছে গেছে, ডাকলে মাথা খারাপ হয়ে উঠবে, তবে একটি তাকে কথা। ডাকা চলবে না। একটি কথা শোনো, বলো। তোমার স্বামীকে দেখাইতে চাও না? না এই সময় আমি দেখাতে পারবো না। তাহলে তুমি কোথায় যাচ্ছ? আমি হাওয়া খাচ্ছে যাচ্ছি বাগানে, তোমরা এখান থেকে দাও, সরে যাও। আমার স্বামীকে থিয়ে আমি বাগানে যাচ্ছি, একটু হাওয়া খায় আসি। স্বামী স্বামী হ্যাঁ। তুমি থাকো না, আমি বাগান থেকে একটু হাওয়া খায় আসি। হাওয়া খাইতে যাচ্ছ? হ্যাঁ। ঠিক আছে, তাড়াতাড়ি করে আসেন। আমি তাড়াতাড়ি আসি। আমি তাহলে একটু আরাম করি। তুমি আরাম করো। ওরে কারণ কোথায় রে জঙ্গল বেদর হইছে মন। ওরে কারণ কোথায় রে জঙ্গল বেদর হইছে মন। ওরে কত জনে কত পায় মোর প্রাণটা ফাটিয়া তাহায় রে। কত জনে কত কয় মোর প্রাণটা ফাটিয়া তাহায় রে। দুম্বা ভিজিল নয়ন জলে, নয়ন জলে কি প্রাণ বন্ধু রে। কর্ম কোথায় রে জঙ্গল বেদর হইছে মন। কর্ম কোথায় রে জঙ্গল বেদর হইছে মন। যাই হোক, ওরে রাদম, হ্যাঁ। আমরা হচ্ছে দানব জাতি। এই যে তোমাকে দেখবার জন্য তুমি কেন জানলা এখানে? দিয়ে হাত বাড়িয়ে দিছি। তুমি কেন এখানে? আরে তোমাকে দেখতে এসছি। কি দেখবে তুমি? হ্যাঁ, কি দেখবে? কেমন তোমাকে দেখবার জন্য আমরা খুব আশা করছি। না না, তা এই দেখা জন্যই চলবে জানলা না। দিয়ে হাত বাড়িয়ে দিছি। আমার বেগম গেছে ফুল বাগানে হাওয়া খাচ্ছে, তুমি কেন একাই ঘরে আসছো? তোমার পাছা ঠ্যাং কোথায়? আমাকে ঠ্যাংখান একবার দেখাও। এই তো ঠ্যাং, আমার মেলা ঠ্যাং। তাহলে হ্যাঁ। তোমাকে কি দেখা যাবে না? না আমাকে দেখা যাবে না। এই বলে কিন্তু কালু দানব বিলম্ব করছে। একবারে কিন্তু গগুর বাসার ঠ্যাং ধরে জানলা দিয়ে হিরিশ করে বাইর করে নিছে। যখন হিরিশ করে বাইর করছে, সাইলেন্স চিন্তানে আসমান মুখী একবার চটকা বাড়ি দিছে। খালি কুমারের চাকান নাগান ঘুরে আর দক্ষিণ দেশে যায়। লোক জানে রে, ভাই। ছোট ছোট দয়ার লোক জানে, আমি বলিয়া যাই রে। ভাই রে, এই বাপ দেখো বাবা কালু জানু বাবু, কি? চন্দরিয়া বাই করিল জানলা দিয়া যারু, একবার শূন্য মুখে ঝটকা দিল ইয়ারু,
আমি অতীত, না বোঝেন একজন ফকির, হ্যাঁ না বোঝেন আমি একজন বিদেশি। আচ্ছা আমি খিদের চোটে আসছি মা তোমার বাড়িতেই, দয়া করে এক মুঠ ভাত দাও মা, আমি খায়া একটু শান্তি হই মা। ওরে বাছা আজ 13 দিন হলো ভাত খাই না মা। এই যে দেখো, তুমি তো একজন অতীত অর্থাৎ পন্থের ভিখারি, তাই না? হ্যাঁ, তুমি ভাতের জন্য দুঃখিত। ভাতের দুঃখিত বাবা, তবে একটি কথা শোনো। আমাকে না ভাত খেলেও মা। হ্যাঁ ভাত খাওয়াবো, আমাদের দেশের নামগুলো আগে শোনো, বুঝছো? হ্যাঁ কও। আচ্ছা, আমার এই দেশের নাম হচ্ছে অসৎনগর। হ্যাঁ। আমরা ভাত পানি ঠিকই খাই, মানুষকে আমরা কোনোদিন খাওয়াই না। দূর ভাই, মানুষ না খেলে মা, মুখিয়া না খিলে মা, ও বুড়া মা মুখিয়া না খিলেও মা। খিদের চোটে কলজা ফাটে, বালু চালু খায় আসছি মা, 13 দিন হলো অন্য পানি ঢুকে নাই পেটের মধ্যে, দয়া করে এক মুষ্টি ভাত খেলেও মা, নাতে কলজা ফাটে গেল। ওরে বাছা, ও আমার এই দেশের নাম হচ্ছে অসৎনগর। হ্যাঁ, রাস্তার উপরে সাইনে লেখা আছে। তুমি কি অসৎনগর নাম লেখাপড়া জানেন না? লেখাপড়া জানি। তাহলে রাস্তার উপর দেখে আসেন নাই? হ্যাঁ দেখে আসছি, বড় বড় সাইন লেখা আছে। তাও চলে আসছি মা, ভোগের ঠেলা যাচ্ছি মা, দেওয়া মুখে আমায় একরি যদি নাও দেন মা, অল্প করে মুখ গাবলা 2 ভাত দাও ভাই। ভাত পানি আমরা ঠিকই খাই, কিন্তু মানুষকে আমরা কোনোদিন খাওয়াই না। মানুষ রাখিলেও ভাই মুখ গাবলা 2 ভাত দাও, তাহলে মোর হবি। বুড়া মা তার আগে একটি কথা শোনো কি? বাবা, আমি বড় অশান্তির মধ্যে আছি। কে? আমার অশান্তির কথা শুনে তোর হবি কি? কি হয়েছে? কি অশান্তি? এই যে বাবা, আমার ঘরে একটা মেয়ে আছে, 15, 16, 32 বছর তার বয়স হচ্ছে। মেয়েটার আমার নাক নাই, নাক বেগর আমি মেয়েটাকে বিয়ে দিতে পারছি না। ও মা নাক নাই? না। ও রে আল্লাহ, আমার বাড়ি করলাম না, নাক জোড়াইনে ডাক্তারের নাই ওর। যদি একটা ডাক্তার দিয়ে ফেটাও, তোমার বেডির নাক ফিটিং শু করে দিয়ে যাবি। করছেন কি? হাই রে সর্বনাশ, নাক জোড়াইনে ডাক্তার আমার বাড়ি কোলায় যে চতুর কোলায় দিয়ে ঘিরে বসে আছে, আমার নাক কত জুড়িয়ে দিতেছে। ওরে বাচ্চা, হ্যাঁ, তোমার বাড়ির কাছে নাক জোড়ানি ডাক্তার আছে? মেলা মেলা মেলা। যদি আমার মেয়েটার যদি নাক জোড়াইতে পারে, হ্যাঁ, আগামীকাল ডাক্তার পাঠিয়ে দেন। মেয়েটার নাক জোড়াইলে পরে তুমি মাসখানে পরে এসে আমার বাড়িতে এক মুষ্টি ভাত খাওয়া যান। 1 মাস পরে হ্যাঁ হয়ে গেছে মা, হয়ে গেছে। পেট চোদন পা, 1 মাস পরে খিলেবি ভাত, ডাক্তার যা দিয়ে পাঠান, এসে নাক জোড়াবি, তারপরে 1 মাস পরে এসে ভাত খাওয়া যান। পেট চোদন বল। আরে বাবা, হলো না আমার খাওয়া, আমার খাওয়া হলো না। যাও বাবা, তুমি তাহলে ডাক্তারকে আগামীকাল পাঠিয়ে দেন। যে বাবা গেলু, ডাক্তার পাঠিয়ে দেব। হোক মা, তুমি বেরিয়ে নাকটা হোক। যাও। গেলু মা, গেলু। চুল খাইলে বুক পুরা দেয়, ঝাল খাইলে বুক জ্বলে, প্রেম করো না দুইজনের মন সমান না হলে। চুল খাইলে বুক পুরা দেয়, ঝাল খাইলে বুক জ্বলে, প্রেম করো না দুইজনের মন সমান না হলে। মনরে করো না দুইজনের মন সমান না হলে। মনুরে প্রেম করো না, দুইজন মানুষ সমান না হলে। ওরে, বুড়া মা, কে তুমি বাবা? আমি একজন পাশের ডাক্তার। পাশের ডাক্তার। পাশের ডাক্তার। আগামীকাল একটা ছেলে আসছিল আমার বাড়িতে। হ্যাঁ, থাক বলে মাঝখানে পরে ভাত খেলবে চাইছেন ভাই, হ্যাঁ, কেউ কেন ভাত খেলে পার নাই। আমাদের ছেলেটার যা কথা তো বলি, দাম আছে বাবা। অসাদ নগরে বুড়ির বেটি নাক ছেলেটাকে আমার নাই। এক মুষ্টি ভাত খেলানো উচিত ছিল। ইহ, অসাদ নগরে বুড়ি বেটির নাক নাই, যদি জুড়ে দিতে পারো। আমি ভুল করেছি বাবা। 900 টাকা ঠিক, 600 টাকা নগদ, 300 টাকা বাকি। এই বুড়ি আমাকে দিয়ে পাঠালো। বুড়া মা, তোমার বেটি বলে নাক নাই, হ্যাঁ, তার সেই জন্য আমি আছি। আপনি কি সেই ডাক্তার? সেই আমি পাশের ডাক্তার। আচ্ছা বাবা, আপনি বসেন, আমি আমার মেয়েটাকে আপনাকে নিয়ে এসে দেখাবো। আচ্ছা, নিয়ে আসো।
নিয়ে আসি, হ্যাঁ? নিয়ে আসো। এই আমার দয়াল দাদা রে, আমার দয়াল দাদা রে, দেখিয়ে লাগাই দয়াল দাদা, তোমরা দাদাতে। আমার দয়াল দাদা রে, আমার দয়াল দাদা রে, দেখিয়ে লাগাই দয়াল দাদা, তোমরা দাদাতে। দাদা রে, আমার দয়াল দাদা রে, দেখিয়ে লাগাই দয়াল দাদা, তোমরা দাদাতে। এই বুড়ো মা, পাও বাবা। তোমার বেটিকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এই তো আমার মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। এখানে তোমার মেয়ে? এক নেই আমার মেয়ে। হাইরে চতুর পাশে মাগুর মাছের মতন, হাইরে হাটন গঠন, হাইরে মাগুর মাছের মতন, নাকের নাই ডগা। হ্যাঁ। এই, বুড়া মা, ওয়াও, এই নাকটা জোড়াতে আর একজনের একটা নাক লাগবে। আগ বাবা, তা আমরা কোটে পাবো? ওরে বাবা, আমার ব্যাগে যেটুক ছিল আমি ঘাটার মধ্যে জুড়ে দিয়ে আসছি। আমার ব্যাগ এখন এমটি পকেট, এখন আমার ব্যাগে কিছু নাই। তাহলে যদি তুমি নাক দিলে নাও, অন্য জনের একটা নাক দিলে এই নাকটা ঠিক হয়ে যাবে। সেটা আমরা কোটে পাবো? তোমার ব্যথা নাই? তোমার ব্যাগের মধ্যে নাক নাই? ব্যাগের মধ্যে নাই বাবা, ব্যাগ আমার এমটি পকেট, এমটি পকেট ব্যাগ। তাহলে হ্যাঁ, এ সময় নাই। একটা কথা শোনো। হ্যাঁ, আচ্ছা, যদি আমার বাড়িতে একটা মানুষের দুটো নাক থাকে, তার না হয় একটা দিতে পারি। না 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 না, দুটো রাখবে না, একটা হলি হয়ে যাবে। ঠিক তোমার ব্যথা নাই? আছে তো, দুগ্ন বেটা আছে। তাহলে দুই বেটার বউ নাই? দুগ্ন বউ আছে। বাহ, তাহলে ছোট বউকে নিয়ে এসো, তাহলে ওই নাক হলে এই নাক উত্তম হয়ে যাবে, কোনো চিন্তা হবে না। আর সে বইয়ের ঘরে বুদ্ধি? আর টাকা আমি পরে জুড়ে দেবো, চিন্তা কি আছে, সব ঠিক করে দিয়ে দেবো। পরে ফির জোড়াবেন তো? হ্যাঁ জোড়াবো। ফির বউ আমার ঘরে অত গতি করে না? না না না, তা করবো না। আচ্ছা, নিয়ে আসি। তাহলে এই যে আমার ছোট বৌমাকে নিয়ে আসছি। আচ্ছা, ওরে বৌমা, জি, তোমার নাক দিয়ে তোমার নন্দের নাক জোড়াতে চাই, তোমার মত কি? আমার নাক তো হবে। হ্যাঁ হবে। কেটে নাও। আচ্ছা ঠিক আছে মা, নাক কাটতে যেন হু করেন না, নাক কাটতে আও করলে কোনো নাক হবে না। ঠিক আছে। তাহলে আমি এখন নাক কাটার ব্যবস্থা করি। এ নাক হলো না মা, কে? নাক কাটে হাতে আলো কন্যা আবার উহু করে উঠলো।